নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে জানাই শুভ সকাল। একদম বিছানা থেকেই আজকে শুরু করেছি ব্লগটা। তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন। তবে স্পেশাল দিনটা অনেক দিন ধরেই হয়ে গেল, কোনো রকমভাবে স্পেশালিস্ট হয়ে ওঠে না আমার কাছে। কারণ হচ্ছে মানে ভিডিও চলাকালীন কথা বলতে বলতে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার বলবো। তো প্রথমে সকালবেলা উঠেই যেটা করি, আমি একটু এই ঘরে মানে বসে বসে খাটের মধ্যে যোগা করে নিই। ছেলেটা এখনও ঘুমাচ্ছে, 7টা বাজে, সরি 7টা না 7:30 বাজে তখন। তো আমি ভুলে গেছিলাম। তো উঠলাম, আজকে লেট হয়ে গেছে উঠতে। প্রতিদিন 6:30টায় উঠি, আজকে ছেলের স্কুল নেই, শনিবার। আর আজকে হচ্ছে 13 তারিখ। 13 তারিখে আমার একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে আমার বিবাহবার্ষিক। প্রায় 8 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আর ছেলে হয়েছে আমাদের 4 বছর হচ্ছে। তো 4 বছর পর আমার ছেলে হয়েছিল। তো আমার 13 তারিখে হচ্ছে বিবাহবার্ষিক, আর ছেলে হয়েছে 14 তারিখে। তো সেই কারণে কি হয়, বিবাহবার্ষিকটাকে ভুলে গিয়ে ছেলের জন্মদিনটাকে এখন বিশেষ করে মনে রাখি। কাল রাত্রিরেও পর্যন্ত আমার মনে ছিল না যে আজকে আমার বিবাহবার্ষিক। আমার হাজব্যান্ড আমাকে বলল যে কালকে কি জানো তো। ও প্রত্যেক বছর ভুলে যায়, প্রত্যেক বছর কি কেন জানি না। এবছর আমি ভুলে ঠিক যাইনি, কিন্তু আমার তারিখটা মনে ছিল না। তো আমি বললাম কী আছে, আমার তো কিছু তো মনে পড়ছিল না। যেই বললো যে কালকে তো 13 তারিখ, তখন আমার মনে পড়ে গেল। তো বললাম হ্যাঁ ঠিক আছে। তো মনে রেখেও তো কোনো লাভ নেই, কারণ আমরা স্পেশালিস্টভাবে কিছুই করি না, কিছুই বাইরে থাকি যেহেতু, না অনুষ্ঠান করার সুযোগ থাকে, আর না মানে বাইরে সেরকমভাবে খেতে যাওয়ার সুযোগ থাকে। ওর কাজ থাকে, যাওয়া হয় না। তো খালি বলি সানডেতেই যাব, সেই কারণে। আর তারপরে সানডে যেই আসে আর ইচ্ছা করে না। তার উপর কী হয়, আমার ছেলের বার্থডে তো পরের দিনই থাকে। তো সেই কারণেই আরও আমাদের ইচ্ছা থাকে না যে আমাদের বিবাহবার্ষিকটা পালন করি। কারণ হচ্ছে পরে ছেলের বার্থডেতে একটু খরচা হয়, মানে একটু হলেও খরচা হয়। তো বাইরে থাকলে মানুষের, ভাড়া বাড়িতে থাকলে অনেকটাই মানুষকে একটু বাঁচিয়ে চলতে হয়। তবে আমরা সেভাবে বাঁচিয়ে চলতে পারি না, তবে যতটুকু পারি আমি চেষ্টা করি। আমার হাজব্যান্ড তো একদমই পারে না বাঁচিয়ে চলতে। তো আমি জানি অনেক আছে ছেলেরাই এরকমই, যে বাঁচিয়ে চলতে পারে না, কিন্তু ঘরের বউদেরই বাঁচিয়ে চলতে হয়। তো সেই কারণে কি হয়, আমি বাইরে টাইরে খেতে যেতে বলে, আমি যেতে চাই না খুব একটা। কারণ আমি জানি পরের দিন খরচা আছে, ছেলের বার্থডে, সেই কারণে। সকালবেলা রুটি তরকারি করে নিয়ে খেতে বসে গেছি। আর এদিকে ছেলে ওকে দেখাচ্ছি বলে ও আবার বলছে আমাকে কি দেখাচ্ছ। তো এখনও খায়নি, ওকে 1 ঘন্টা আগে দিয়েছি খাবার। এদিকে হচ্ছে আজকে চুনো মাছের চচ্চড়ি করব আমি সবজি দিয়ে। তো খুব দারুণ লাগে এটা খেতে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি। তো এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায়। আর আগে হ্যাঁ, আপনারা তো দেখলেই মাথায় আমি কিছু লাগাচ্ছিলাম, ওটা হচ্ছে অ্যালোভেরা জেল লাগাচ্ছিলাম। তো চুলটাও একটুখানি আমার ড্রাই হয়ে গেছে, সেই কারণে আরও। তো মাছগুলো ভেজে নিচ্ছি, আর প্রসেসটা দেখতে থাকুন আমি কিভাবে চুনো মাছের এই তরকারিটা বানাচ্ছি। আর বাকি গল্প চলুন করতে থাকি। তো সেই কারণে কি হয়, আমি আজ পর্যন্ত আমার বিবাহবার্ষিক মানাই না, ছেলের জন্মদিনটাই মানাই। তবে দুঃখের বিষয়, এবছরে ছেলের বার্থডেটাও আমরা মানাতে পারবো না। কারণ হচ্ছে আপনারা জানেনই, আমাদের একটা প্রিয় মানুষ আমাদের ঘর ছেড়ে চলে গেছে। মানে আমার জায়ের মেয়ে, আমারও মেয়েরই সমান, কিন্তু অ্যাকচুয়ালি ওর বয়সের তুলনায়, ঠিক আছে, আমার বন্ধুর মতন ছিলাম আমরা দুজনে, মেয়ের মতন নয়, একদম বন্ধুর মতন ছিলাম। তো বিয়ে করার পর 1.5 মাস পর ওর স্বামী ওকে খুন করে দেয়। তো সেই নিয়ে মামলা চলছে। আমি ইউটিউব, ফেসবুক সমস্ত জায়গায় আমি আমার ভিডিওগুলো ছেড়েছি, যাতে আপনাদের একটু সাপোর্ট পাই। আপনারা একটু সাপোর্ট দিলে হয়তো আজ ছেলেটা জেলে ঢুকে যেত, কিন্তু আপনারা কেউ কখনোই সাপোর্ট করেননি। আজ পর্যন্ত ছেলেটা ঘুরে বেড়াচ্ছে। এত কেস কামারি, কোর্ট থেকে অর্ডার এসে গেছে, সমস্ত প্রমাণপত্র আমরা দিয়ে দিয়েছি ও যে খুন করেছে। তারপরেও ছেলেটা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এখনও পর্যন্ত ধরতে পারেনি। তো সেই জন্য আমাদের মন ভীষণই খারাপ। সেই কারণে ছেলের বার্থডেটাও আর মানানো হবে না। আর এই হচ্ছে তাই আমাদের সমস্যা। আর আমার বিবাহবার্ষিক তো মানাই না। আজকে ওই জন্য কী করব, রান্না ইচ্ছে ছিল চিকেন করার, কিন্তু ছেলে চিকেন খেতে ভালোবাসে, কালকে খাবো আবার আজকে খাবো। তাই আমি বললাম যে না থাক, করব না। এই চুনো মাছগুলো ছিল, সবজিগুলো দিয়ে আমি মানে ভালো করে বানালাম একটা ঝাল। আর ওদিকে ডিমের ঝাল বানাচ্ছি, আর ডাল বানিয়ে রেখে দিয়েছি আগে থেকেই। এই হচ্ছে আজকে দুপুরে আমার রান্না। ভীষণ পরিমাণে জানেন গরম পড়েছে, তাই এই গামছাটাকে কাঁধে নিয়ে আমাকে কিচেনে থাকতে হয়। কারণ হচ্ছে এত পরিমাণে ঘামতে থাকি না, তত্তর করে ঘাম ঝরে পড়ে। তো বারবার পুষতে থাকি। এদিকে এই যে ডিমটাও বসিয়ে দিয়েছি। তো ডিমটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্না শেষ হয়ে যাবে। আর ছেলের ছুটি বলে ছেলে ঘরে বসে আছে, খেলাধুলা করছে। আর আমার হাজব্যান্ডেরও কাজ আজকে আছে, সে ও কাজে বেরিয়ে গেছে। তাই সেই কারণে বিকালবেলা দেখা যাক, যদি কোনো রকম প্রোগ্রাম করা যায়, মানে একটু বেরোনো যায়, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব।
খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এইভাবেই দিনটা কেটে গেল আজকের। আর সন্ধেবেলা অনেক মাছ নিয়ে এসছে আর চিকেন নিয়ে এসছে। আমার ছেলের কালকে বার্থডে আছে যেহেতু, আর আমার হাজব্যান্ডের কালকে সানডে, কিন্তু তাও ওর কালকে কাজ আছে, একটুখানি ওকে বেরোতে হবে, দরকার আছে, তাই আজকে এনে রেখে দিল। আমি তো ঘর থেকে সেরমভাবে কোথাও কিছু আনতে যাই না, তাই ওনে রেখে দিচ্ছে, ফ্রিজে রেখে দেবো, কালকে আবার আমি রান্নাটা করতে পারবো। চিকেনটা ওর জন্যই বিশেষ করে নিয়ে এসছে, আর মাছ এনেছে আমাদের জন্যই। একটু 1 সপ্তাহের মাছ আমরা এনে রেখে দিই, 1 সপ্তাহ না হলেও 2-3 দিনের মাছ একটু এনে রেখে দিই, যাতে বারবার না যেতে হয় সেই কারণে, কারণ হচ্ছে অনেকটা দূর মাছের বাজার, সেই কারণে। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।